বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ভেতরে ভয়ঙ্কর হামলা চালানোর জন্য বিরাট বড় প্রস্তুতি নেওয়ার জন্য আমেরিকান সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে দিয়েছেন এবং আমেরিকান সেনাবাহিনী সেই নির্দেশ মতো ভারী মাত্রায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, ফাইটার জেট, গোলা বারুদ, এমনকি আমেরিকার সবচেয়ে শক্তিশালী স্টেলথ ক্যাটাগরির বোমারু বিমান B-2 বোম্বারও মোতায়েন করেছে ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া আইল্যান্ডের আমেরিকান সেনাঘাঁটিতে। আর আমেরিকান সেনাবাহিনী তাদের B-2 বোম্বারের সাহায্যে ভয়ঙ্কর বোমাবর্ষণ শুরু করে দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর। আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমেরিকান সেনাবাহিনীর ভয়ঙ্কর হামলায় কি বিরাট বড় বিস্ফোরণ ঘটেছে, আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজে এই ভয়ঙ্কর হামলার ভিডিও প্রকাশ করেছেন, যেটা জানা যাচ্ছে বিস্ফোরণস্থলে অনেক মানুষ একসাথে জড়ো হয়েছিল। আর তখনই আকাশ থেকে একটি বোম এসে সেখানে পড়ে বিরাট বড় বিস্ফোরণ ঘটায় এবং সেই জায়গায় উপস্থিত সব লোক মারা যায়। আর এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই জায়গায় যেখানে বিস্ফোরণটি ঘটানো হয়েছে সেখানে একটি বিরাট বড় খাদের সৃষ্টি হয়েছে, যা সাধারণত মহাকাশ থেকে কোনো উল্কা বা ধূমকেতু এসে পড়লে যেরকম বিরাট বড় গভীর খাদের সৃষ্টি হয় ঠিক সেরকম। আর তা হবারই ছিল, কারণ আমেরিকার B-2 স্টেলথ বোম্বার যে বমগুলি ফেলেছে সেগুলি কোনো যেমন তেমন বম নয়, সেগুলি হলো GBU-57। এই বমগুলি সাইজে বিরাট বড় অতিকায় আকৃতির হয়। আর ওই বমগুলি কোনো জায়গায় যদি এমনি ফেলে দেওয়া হয় এবং যদি কোনো বিস্ফোরণ নাও ঘটে, তাহলেও ওই বমগুলির ওজন এতটাই বেশি যে বিস্ফোরণ ছাড়াই বিরাট বড় খাদের সৃষ্টি হবে। আর এর থেকে আন্দাজ করা যায় যে B-2 বোম্বার থেকে ফেলা ওই অতিকায় বোমের বিস্ফোরণের ফলে বিস্ফোরণস্থলে কি মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। আর এরকম একটি যে বোম ফেলা হয়েছে তা নয়, আমেরিকার B-2 বোম্বার 200টির বেশি এরকম বোমা বর্ষণ করেছে, আর তা এখনও চলছে। অর্থাৎ আমেরিকার B-2 বোম্বার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে। আর ছবিতে যেরকম দেখা যাচ্ছে, যেখানে বিস্ফোরণটি ঘটানো হয়েছে সেখানে ইয়েমেনের সমস্ত আদিবাসী মানুষ একসাথে জড়ো হয়ে দাঁড়িয়েছিল। আর তারা সাধারণত ঈদ উৎসব পালন করার জন্য এরকমভাবে জড়ো হয়। আর এক্ষেত্রে ইয়েমেনের তরফ থেকে যেটা বলা হচ্ছে, আমেরিকা এয়ার স্ট্রাইক করে যে মানুষগুলিকে হত্যা করেছে তারা কোনো জঙ্গি বা বিদ্রোহী ছিল না, তারা ইয়েমেনের সাধারণ নিরীহ নাগরিক ছিল। আর আমেরিকা ওই নিরীহ সাধারণ মানুষদেরকে হত্যা করে একেবারে ঠিক করেনি। কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যে ওই জায়গায় যে মানুষগুলি জড়ো হয়েছিল তারা হুতি বিদ্রোহীদের লোক ছিল এবং তারা একসাথে জড়ো হয়ে কীভাবে আমেরিকার জাহাজের ওপর হামলা চালানো যায় সে বিষয়ে প্ল্যান করছিল। আর তার আগেই হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে ফেলা হয়েছে। আর এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই বোমাবর্ষণ লাগাতার চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ইয়েমেনের সমস্ত হুতি বিদ্রোহীদের ঘাঁটিগুলিকে ধ্বংস করে ফেলা যাচ্ছে। আর এই জন্য আমেরিকার B-2 বোম্বারগুলি প্রতিনিয়ত ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে আমেরিকার সেনাঘাঁটিতে লাগাতার ওঠানামা করছে। আর আমেরিকার এই সেনাঘাঁটিতে 6টি B-2 স্টেলথ বোম্বার মোতায়েন করা হয়েছিল। আর একটি B-2 বোম্বারই পাকিস্তানের মতো একটি দেশকে শ্মশানে পরিণত করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সেখানে 6টি B-2 বোম্বার একসাথে ইয়েমেনের ভেতরে ভয়ঙ্কর হামলা চালিয়ে কি করুণ দশা সৃষ্টি করেছে তা আশা করে আর বলার অপেক্ষা রাখে না। আর ডোনাল্ড ট্রাম্প আরও যেটি ঘোষণা করেছেন যে এই হামলা লাগাতার চলবে এবং হামলা আরও বাড়ানো হবে যতক্ষণ না পর্যন্ত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কোমর ভেঙে ফেলা হচ্ছে। আর শুধু B-2 বোম্বারই নয়, অন্যান্য বোম্বার যেমন KC বোম্বারগুলিকেও মোতায়েন করা হয়েছে এই অপারেশনের জন্য। আর এক্ষেত্রে আমেরিকার টার্গেট শুধু হুতি বিদ্রোহীরাই নয়, ইয়েমেনে ইরানের সমর্থিত যত জঙ্গি ঘাঁটিগুলি রয়েছে সেগুলিও এয়ার স্ট্রাইক করে ধ্বংস করে ফেলা হচ্ছে। আর আমেরিকার এই হামলার ঘটনায় যারা ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছে তাদের বোঝা উচিত যে হুতি বিদ্রোহীরা গত প্রায় 1 বছরের বেশি সময় যাবৎ রেড সিতে সারা বিশ্বের বিভিন্ন পণ্যবাহী জাহাজের উপর মিসাইল, ড্রোন দিয়ে লাগাতার অ্যাটাক করছিল এবং সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। শুধু তাই নয়, ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে নিরীহ ইসরায়েলি নাগরিকদেরকে হত্যা করছিল। তখন মানবাধিকার কোথায় থাকে? আর এক্ষেত্রে হুতি বিদ্রোহীদের উপর আমেরিকার এই হামলা সারা বিশ্বের জঙ্গি গোষ্ঠীগুলোর জন্য একটি সতর্কবার্তা যে জঙ্গি কার্যকলাপ চালালে তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে, তাই এর থেকে শিক্ষা নেওয়া উচিত। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত?